চারটা কাঁচা আম পেলাম আমাদের কাছে। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পূরবী। তো ব্লগার পূরবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করছি। তো চলো, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার ভিডিওতে অনেক স্বাগত। চলো, ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে হলো 24শে এপ্রিল মঙ্গলবার, আর আজকে হলো হনুমান জয়ন্তী। তো সবার প্রথমেই সবাইকে হনুমান জয়ন্তীর অনেক শুভেচ্ছা। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু কাজ বাজে লেগে গেছে। তো এখন বাজে সকাল 6:30 মতন। তো 6:30 কি 6টা হবে, আমি এখন ভয় দিচ্ছি, এখন বলতে পারছি না। তো চলো, উঠোনটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। তো আমার শাশুড়ি আবার ওদিকে বাইকের চাকাতে গেটে জল ফল দিচ্ছে। তো আবার এদিকে কি বলবো, যে এই যে ছাপড়া ঘরটা আছে আমাদের, তো এই ঘরে আগে জঞ্জালের স্তূপ ছিল, সেটাকে পুড়িয়ে পরিষ্কার করেছি। এখন দেখো কত বড় বড় ইঁদুরের গর্ত। তো মাটি মুটি দিয়ে ইঁদুরের গর্তগুলোকে বন্ধ করার চেষ্টা করি, কিন্তু বন্ধ হয় না। আর কালকের ভিজা কাপড়গুলো ছিল, সেগুলোকে আমি এখন মেলে দিচ্ছি। এরপরে আমি চলে আসবো বাসন মাজতে। তো বাসন মাজা হয়ে গেলে গ্যাসের টেবিল সমস্ত কিছু মুছে, ঘরটর মুছে একবারে স্নান করে নেব। তো বন্ধুরা, আজকে একটা কথা বলছি কাজ করতে করতে। তো এই কথাটা আমি যদি না বলি তাহলে আমার নিজের সঙ্গে অন্যায় করা হবে। তো আমার পড়শি সেদিন এসে অনেক বড় বড় কথা শুনিয়ে গেছে। আমি আমার শাশুড়িকে দিয়ে খাটাই, শাশুড়িকে দিয়ে কাজ করাই, নিজে কিছু করি না। তুমি জানো আমার শাশুড়ি কদিন বাড়িতে থাকে না থাকে, তুমি খুব ভালো করে জানো। শুধুমাত্র আমাকে হিংসে করো দেখে এরকম করে বলে গেছে, আমাকে ছোট করার জন্য, আমাকে অপমানিত করার জন্য। ঠিক আছে, তো সে ভালো কথা বলে গেছে। তো আমার শাশুড়ি পাশের মধ্যে 10-12 দিন বাড়িতে থাকে, তারপরে আবার মেয়ের বাড়ি যায়, আবার ইচ্ছা হয় আসে যায়, এমন। তো আর সে যখন বাড়িতে থাকে তখন সে তার ইচ্ছা মতন আমাকে একটু হেল্প করে দেয়, যেটা তার কর্তব্য। তাকে আমরা কেউ কিন্তু কখনোই বাধ্য করি না, এটা করো ওটা করো। যা করে সে তার স্ব ইচ্ছায় করে। আর হ্যাঁ, এর আগের তারিখে তো আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না। তুমি এলে আমাদের বাড়িতে, এসে 2টো টমেটো নিয়ে গেলে, কই দিলে না তো। তার 2 দিন পরে আবার আদাও নিয়ে গেলে, বললে পরে বদলি দিবে, কই দিলে না তো এখনও। আবার আমার ব্যাপারে কথা বল, তুমি এসে করে দিয়ে যাও আমার কাজগুলো, যখন আমার শাশুড়ি বাড়িতে থাকে না। আগে আদা টমেটো ফেরত দিয়ে তারপরে কথা বলতে এসো, যত সব ফাটশালা। কথা বলতে বলতে আমার ঘর মুছা, গ্যাস মুছা, পুচকির খিচুড়ি, পুজো দেওয়া, হ্যালো গাইস, আমি স্নান টান করে চলে এসেছি। দেখো এই ড্রেসটা পরে নিয়েছি। ড্রেসটা পরে আমি এখন যাব হলো মালবাজার বজরংবলী মন্দিরে। তো চলো, আর কি রেডি হয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে যাব মালবাজার বজরংবলী মন্দিরে পুজো দিতে। তো আমার ওখানে যাওয়ার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল, বজরংবলী পুজোর দিন। তো এবছর যাব না করেও হঠাৎ করে সম্ভব হয়ে গেছে, সেটা বজরংবলীর কৃপায়। যেমন প্রভু রামের কৃপায় আমার অযোধ্যা দর্শনও হয়ে গেছে, তো বজরংবলীর কৃপায় এবার আমার হনুমান মন্দির দর্শনটাও হয়ে গেল। চলো, তো এদিকে দেখো আমি চোখে আইলাইনার লাগিয়ে নিচ্ছি, চুলটা ভিজে। কিন্তু এখন কি করব, এমনি শুকোলে তো শুকোবে না, তাই না, চুলটা বেঁধে যেতে হবে, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো এদিকে টানা করে আইলাইনার লাগাচ্ছি। বাবাকে বলেছি তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও, মোবাইলটা। তো মোবাইলটা ধরে দিল। এদিকে হেয়ার ড্রায়ারটা নিয়ে এসে ধমাধম চুল শুকিয়ে নিচ্ছি। চুল একটু শুকাচ্ছি, আবার বন্ধ করে রাখছি হেয়ার ড্রায়ারটা। তারপরে আবার যাচ্ছি লিপস্টিক পরতে, এটা করতে ওটা করতে। ওর বাবা বারবার করে শুধু খালি প্লাগ খুলছে আর রেখে দিতে চাচ্ছে। আমাকে, আরে বাবা আমার হয়নি তো, দাঁড়াও, একটু আধা শুকনা হয়েছে, আর বাকি কাজটা করে নেই, তারপরে আবার চুলে করছি। চলো, ওই যে লিপস্টিকটা পরে নিলাম। তো পরে আমি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর যেটা তো এই যে পড়শি ম্যাডাম, তোমার কাজের ধরন আলাদা, আমার কাজের ধরন আলাদা। ঠিক যেমনই মানুষের হাতের 5টা আঙ্গুল সমান না, তাই নিজের চরকায় তেল দেও, অন্যের চরকায় না। আমরা যেমন রাঁধতেও পারি, তেমন চুলও বাঁধতে পারি, তেমন স্টাইলও মারতে পারি। কেউ চরিত্রের ওপর কলঙ্কের দাগ দিলে মেরে ফাটিয়েও দিতে পারি। হ্যালো গাইস, দেখো আমি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে অনেক যন্ত্রপাতি আছে। ফুলটা নিছো? লাল ফুলটা নাও। তো এখানে অনেক যন্ত্রপাতি আছে, মানে পূজা দিতে যাবো ওই আর কি। চলো কি আছে দেখাচ্ছি। এখানে আমার এটা আছে, এটা হলো এটা আমি অযোধ্যা থেকে আনছিলাম। এটা অযোধ্যা থেকে আনছিলাম। তো এটা বাইকে পরে তো যাওয়া যাবে না, তাই না?
আর আমাকে কেমন লাগছে দেখতে বিবেক একটু ভালো করে দেখা একটু কেমন লাগছে। আসো, হ্যাঁ নাও, নিয়ে নাও, নিয়ে নাও। আজকে আমি অযোধ্যা বলছি, শুধু খালি অযোধ্যায় মনে আসছে। তো আজকে আমি হনুমান জয়ন্তীতে মালবাজার বজরংবলী মন্দিরে পুজো দিতে যাচ্ছি অযোধ্যা থেকে আনা 3টি জিনিস নিয়ে। তো গলার মধ্যে অরেঞ্জ কালারের যে তোরণটা দিয়ে লাগিয়েছিলাম, তো সেটা পরে লাগাবো ওই তোরণটা। তারপরে আমার কাছে যে জয় শ্রীরাম লেখা বেগুনি কালারের ব্যাগটা আছে, ওই ব্যাগটা, আর গলাতে যে একটা লাল রঙের অনেক পুঁথির একটা মালা আছে। তো ওই 3টা জিনিসই কিন্তু আমার অযোধ্যা থেকে নেওয়া। চলো অযোধ্যার জিনিস দিয়ে পুজো দিচ্ছি, আশা করছি পুজোটা আমার ভালো হবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন এই চা বাগানের রাস্তা ধরে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা বাইকে জার্নি করে মালবাজার বজরংবলী মন্দিরে পৌঁছবো। তো রাস্তাতেও কিন্তু অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়েছে, সেগুলো ক্যামেরাবন্দি করেছি। তো সেগুলো নিয়ে একটা অ্যাডভেঞ্চার ব্লগ আসবে এরপরের। তো সেজন্য সেই অ্যাডভেঞ্চার ব্লগগুলো, মানে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো আমি ক্লিক করেছি, তো সেগুলো আমি এই ভিডিওতে দিলাম না। তো আজকে যেহেতু বজরংবলী পুজো, তো বজরংবলী পুজোর ভিডিওটাই থাক, কেমন? চলো দেখতে থাকো, হাহা। তো গাইস, আমি বর্তমানে চলে আসছি মালবাজার বজরংবলী মন্দিরের সামনের রাস্তায়। তো মন্দিরে এখনো প্রবেশ করিনি। তো এখন হলো সামনে রাস্তায়, সামনে যেখানে চলে যাব, দোকানগুলো আছে, দোকান থেকে জিনিসপত্র কিনে তারপরে মন্দিরে চলে যাব। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো গাইস, আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মালবাজার বজরংবলী মন্দিরের সামনে। একদম সামনে দেখো কত বড় লম্বা লাইন। তো লাইনের অনেকটাই পেছনে ছিলাম। তো তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম। তারপরে বললাম যে না, এখানে ফালতু দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো আমি লাইন ছেড়ে আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটু সুন্দরভাবে ভিডিও করে নিই। তো চলো, ওই যে ভিডিও করছি, মন্দিরের চূড়াটা বাইরে থেকে দেখা যাচ্ছে। আর মন্দিরের দোতলার উপরে রয়েছে হলো মহাবীর বজরংবলীর বিগ্রহ। তো দোতলাতে যাওয়ার সিঁড়িতে দেখো কত ভিড়, কি লাইন দেখতে পাচ্ছ। ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, সবাই আছে ওখানে, দেখতে পাচ্ছ। মন্দিরে ঢোকার মূল ফাটক দেখো কত সুন্দর। থেকে মন্দিরের মূল ফাটকের ভিডিও তো আমি করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে ফেললাম। এবার দেখাবো মন্দিরের অপোজিট সাইডে কি আছে। দাঁড়াও, আমি আগে বলে নিচ্ছি, তারপরে তোমরা দেখে নিও, কারণ আমাকে লাইনটারও তো খেয়াল রাখতে হবে, তাই না? এই যে লাইন একটু একটু করে আগাচ্ছে। কিন্তু দেখো বন্ধুরা, আজকে কিন্তু কাঠ ফাটা গরম পড়েছে, মানে সেই রোদের যা তাপ, আমরা খালি পায়ে ছিলাম, পুরো পাকা গরম হয়ে গেছিলো। কিন্তু বজরংবলী আমাদের এত দয়াবান ভগবান যে তার ভক্তরা আসবে এখানে, এত রোদ উঠেছে, ভক্তদের কষ্ট হবে, সেই কথা মাথায় রেখে ভগবান বজরংবলী পবনদেবকে বলেছে, তুমি আজকে সবসময় প্রকট হয়ে থেকে, যাতে আমার ভক্তদের এই গরমে কষ্ট না হয়। এই দেখো অপোজিট সাইডে কি আছে বলো তো? এখানে রয়েছে প্রশাসনের কার্যালয়, এখানে পুলিশ প্রশাসন, তারপরে ভান্ডারা, প্রসাদ বিতরণের জায়গা, প্রসাদ বিক্রি করার জায়গা, এগুলো। তো চলো, এবার কিন্তু আমাকে লাইনে যেতে হবে। লাইনটা আস্তে আস্তে করে আগাচ্ছে, আর আমার পুজো দেওয়ার সময়ও কিন্তু উপস্থিত হয়ে আসছে। চলো এবার লাইনে চলে যাই। ওই যে দেখো তোমাদের দাদা ভাই কোথায় গেল, কোথায় গেল এরাম খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেলাম নাকি? না 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 না, হারাবো তো না। একটু আমার একটু চোখে একটু ধন্ধ লেগে গেছে মনে হয়। ওই যে তোমাদের দাদা ভাই, ওই তো। এবার আমি গুটি গুটি পায়ে পেছন দিকে চলে যাব। চলো এবার লাইনে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে নেই।
চলো টুক 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 টুক। দেখো হনুমানজির ঝান্ডাগুলো কি সুন্দর উড়ছে পবনদেবের কৃপায়। তো আমি এই যে লাইনে চলে আসছি, ওই যে সব প্রসাদের টোপলা টুপলিগুলো আমার হাতে রয়েছে। চলো পুজো করার সময় তো আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো পুজো দিয়ে বেরিয়ে এসে বাইরে নিচে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে। নিচে কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে থাকো। পুজো কমপ্লিট করে নিচে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো ভিড়ের মধ্যেই লোকের ফাঁকা দিয়ে দেখো ওইখানে যজ্ঞ হচ্ছে, একটু কিন্তু দর্শন করে নিলাম। চলো ভেতরে পুজো কমপ্লিট করে হনুমানজিকে 4 রাউন্ড প্রদক্ষিণ করে তারপরে আমি হনুমানজির সামনে দাঁড়িয়ে আজকে হনুমান চালিসা পাঠ করেছি। তো হনুমান চালিসা পাঠ করার পরে নিচে নেমে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো এখানে এই লোটাটা ছিল আর ওখানেই রয়েছে পুজোর জল নেওয়ার ব্যবস্থা। তো সেখান থেকে জল এনে এখানে আমি জল ঢেলে দিলাম। তো আবার লোটাটা আরেকজনকে দিয়ে দিলাম। তো এর আগে কিন্তু এখানে নারকেল ভাঙা হয়েছে, সব কিছু যা যা করা, ধূপকাঠি মোমবাতি লাগানো, ওদিক থেকে প্রদক্ষিণ করে এসে ওগুলো কিন্তু করা হয়ে গেছে। তো ওগুলো আর বন্ধুরা আমাদেরকে দেখো, এবারে দেখো আমাকে দেখে কত প্রসন্ন মনে হচ্ছে না? কেন জানো? যে পুজো দিতে আসলাম, শান্তিপূর্ণভাবে পুজোটা কিন্তু কমপ্লিট হয়েছে। চলো এবারে একটু এখানে দাঁড়িয়ে টাড়িয়ে এরপরে প্রসাদ বিতরণ করতে হবে। তো আমি আজকে করেছি কি, কতগুলো লাড্ডু আছে আমার কাছে আর কয়েকটা হনুমান চালিসা কিনে এনেছিলাম। তো এগুলো আমি দান করে দেব। তো কাকে দান করব জানি না, খুঁজছি কাকে দেওয়া যায়। যাকে দিলে পরে, আমি যেহেতু বাংলায় হনুমান চালিসাটা কিনেছি, তাহলে আমাকে বাঙালি মানুষ দেখে দিতে হবে যাতে সেটা তারা পড়তে পারে। এবং হিন্দু ধর্মের একটু প্রসার ঘটাচ্ছি এভাবেই। চলো তাহলে দেখো একটু। তো আমি এবারে পুজোর যাবতীয় কাজ সম্পন্ন করেছি। এবারে এখানে শরবত পান করাচ্ছে। তো আমিও এই শরবত খেয়েই কিন্তু উপোসটা ভাঙবো। তো চলো এই যে আমি শরবত খেয়ে নিচ্ছি। আর দেখো এতক্ষণ থেকে রোদে ছিলাম, তো রোদে কিন্তু একদম পুরো ঘেমে টেমে পুরো একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। জল খাওয়া কমপ্লিট হলে আমরা এবার চলে যাব প্রশাসন কার্যালয়ের পাশে রয়েছে প্রসাদের ব্যবস্থা। তো সেখান থেকে লাড্ডু প্রসাদ নিয়ে প্রসাদটা আগে খেয়ে নেব। তো প্রসাদ খাওয়া হয়ে গেলে আমাদের উপোসটা কিন্তু পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে, তার মানে আমাদের পুজো সার্থক। তো এবারে তো আমার আরও ইচ্ছে করছিল এখানে আরও কিছুক্ষণ থাকি বললেই তো হবে না, কী করব বলো, বাচ্চাদেরকে তো নিয়ে আসিনি তাই না? আর বিকেল 3টা বেজে গেছে। তো এবারে আমি চলে যাচ্ছি ভান্ডারার সামনে। চলো গিয়ে দেখি ভান্ডারাতে আজকে কী মেনু রয়েছে হনুমানজির ভক্তদের জন্য। তো বন্ধুরা ভান্ডারা কিন্তু এখানে 2 জায়গায় রয়েছে। তো এই যে এই ভান্ডারাটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রুটি, সবজি, আচার এবং বুন্দিয়া। আর ভেতরে রয়েছে, ওই ভান্ডারাতে রয়েছে পুরি, সবজি, ডাল, ভাত আর অনেক কিছু। কিন্তু সেখানে গিয়ে খাওয়ার মতো সময় আমাদের নেই। এই বিশাল বড় লম্বা লাইন, বাপরে বাপ। আর শুনলাম সেখানে নাকি আরও লেট হবে, কারণ রান্না একটু শর্ট পড়ে গেছে। তো আর সেজন্য এখান থেকে আমি রুটি, সবজি, আচার আর বোঁদে দিয়ে একটা ছোট্ট রুটি সবজির থালি নিয়ে নিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে। তো সাথে সাথে কিন্তু রুটি বানানোর এই বড় রুটি মেকারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি এখানে ভিডিও করছিলাম, তোমাদের দাদা ভাইকে কিন্তু লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। চলো ভেতরে যে আরও একটা বড় ভান্ডারার ব্যবস্থা, সেখানে একটু উঁকি মারা যাক। ও বাবা দেখো, রাস্তা থেকে ভেতরে কত বড় লাইন। আবার এখানে লাইনে দাঁড়িয়ে আমরা খাবার পাবো? আবার শুনছি যারা দাঁড়িয়ে আছে তাদেরই নাকি 1 ঘন্টা লেট হবে। তাহলে আমাদের ভাবো কত লেট হবে। থাক বাবা, দরকার নেই, সামনে যা পেয়েছি তাই খেয়ে পেটটা ভরলেই হলো আর কি, তাই না? তো এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি, ভিডিওটিকে আর বাড়াচ্ছি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার ছাড়া ভিডিওগুলি নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যায় আপনাদের সবার কাছে।
তো চলো বাই, টাটা, দেখা হবে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।